সকলকে জানাই সুপ্রভাত। আমার এই ছোট্ট মিনি ব্লগে সকাল সকাল এক কাপ ধুমায়িত গরম গরম চায়ের সঙ্গে শুরু হলো আজকের সকাল। চাটা নিয়ে এসে দাঁড়ালাম বারান্দায়। এই যে লাভ আর লুসু, ওদের দুজন আরও সঙ্গী ছিল। তোমরা যারা ব্লগ দেখো জানো, একটার নাম ছিল সিল্কি আর একজনের নাম ছিল মিল্কি। ওরা দুজনেই হঠাৎ করেই মারা যায়। এই লাভ আর লুসু ভীষণ একা হয়ে গেছে, তাই ভাবছি ওদেরকে আরও দুটো সঙ্গী এনে দেবো। এরপরে আমি চলে এলাম আমার লাঞ্চ বক্স আর রিয়ার লাঞ্চ বক্স প্যাক করতে। আজকে দিয়েছি ডাল ভরা কচুরি আর সাথে আলু মটরশুঁটি আর টমেটো দিয়ে একটা শুকনো শুকনো করে তরকারি। সাথে দিলাম পেয়ারা। পেয়ারাগুলো একটু পেকেই গেছে, তাও পয়সা দিয়ে কেনা জিনিস নষ্ট করলে তো হবে না, তাই না বলো? তাই খেয়ে নিতে হবে। তারপরে স্নান সেরে পুজো করে আমি বেরিয়ে পড়লাম অফিস যাবার জন্য। পৌঁছে গেলাম ব্যান্ডেলে। তোমরা তো এখন জানো আমি আগে ব্যান্ডেলে আসি আর এখান থেকে ধরি কুলিক এক্সপ্রেস। এর ফলে আমার যাত্রাটা একটু হলেও সোজা হয়েছে। একটু দৌড়োদৌড়ি হয় ঠিকই, কিন্তু জার্নিটা বেশ আরামদায়ক। তারপরেই দেখো চলে এলো কুলিক এক্সপ্রেস। আমরা এবার উঠে বসবো কুলিক এক্সপ্রেসে। ট্রেনটা মাসখানেক হলো ব্যান্ডেল স্টেশনে দাঁড়াচ্ছে, আর সেই পরিমাণ ভিড় কিন্তু ট্রেনটা এখন হচ্ছে। সবাই তো একটু সুযোগ খোঁজে, তাই না? যারা আমরা ডেলি প্যাসেঞ্জার সবাই চাইবো একটু আরাম করে যাতে যেতে পারি। আজকে দেখো ট্রেনে আমার সাথে কে যাচ্ছে। এটা হচ্ছে আমার কলিগ মৈনাকের মেয়ে। মৈনাক ওর ওয়াইফ আর মেয়েকে নিয়ে এক রিলেটিভের বাড়ি থেকে বর্ধমানে ফিরছিল। এই ট্রেনেই আমরা একসঙ্গে এলাম। তারপরেই পৌঁছে গেলাম বর্ধমানে। রিকশায় চেপে এখন চললাম অফিসের পথে। বর্ধমানে কিন্তু গরম এবার একটু একটু করে পড়তে শুরু করেছে, কিন্তু আমাদের অফিসের বাগান দেখে সেটা একদমই তোমরা বুঝতে পারবে না। শীতকালীন ফুলগুলো এখনও এত সুন্দর হয়ে ফুটে আছে, কি বলবো। অনেক দিন এই কাজের চাপের জন্য বাগানে আর ঘোরাঘুরি করা হচ্ছে না। পরে তোমাদের একদিন বাগানটা শেয়ার করব। আর আজকে দেখো কারা ডেপুটেশন দিতে এসছে ইউনিভার্সিটিতে, প্রচুর এসেছে কিন্তু। তারপরে আমি চলে এলাম আমার ডিপার্টমেন্টে। আজকে যেহেতু সোমবার, প্রচুর কাজ ছিল, অনেক স্টুডেন্ট এসেছিল। তাদের সেই সমস্ত ঝামেলা, নিজের কাজ সব কিছু সামলাতে সামলাতেই সারাটা দিন কোথা দিয়ে যে কেটে যায় নিজেও বুঝি না। এখন বাজে বিকেল 5টা। বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। টোটোর জন্য অপেক্ষা করছি, আবারও একটু ফুলগুলো দেখে নিলাম। তারপরই চড়ে বসলাম টোটোয়। এই দেখো 5:05 বাজে আমি চলে এসেছি আজকে স্টেশনে। কি তাড়াতাড়ি ঝড়ের গতিতে আমাকে নিয়ে এলো টোটোটা। চলো বাড়ি যাই, টাটা।